আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি কাঁকড়া বিচে। কাঁকড়া বিচ মেরিন ড্রাইভ দিয়ে যেতে হয়। আপনার মেরিন ড্রাইভ হয়ে আপনার ইরানির যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়েই যেতে হবে। পাশে পাহাড়, ডানে সমুদ্র। রোডটা খুব সুন্দর, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে রোডটা অনেক পিছলা হয়ে আছে। সো এই জন্য আমরা আর কি একটু ভয় পাইতেছি। আর মেনলি হচ্ছে কি এই টমটম ড্রাইভাররা একটু উল্টাপাল্টাই চালায়। তারপর যখন আমি উঠেছি তখন আমি তাকে বলে নিয়েছি, ভাই একটু সাবধানে চালায়েন। আর আজকে টমটম নেওয়ার কারণ হচ্ছে গিয়ে মানে সিএনজি, আমরা যখন হোটেল থেকে নামি সিএনজি দু একটা পাইছিলাম, বাট এগুলো এত দাম চাচ্ছিল যে মেজাজটাই খারাপ হয়ে গেল। পরে এই মেজাজ খারাপের কারণে আমি এই টমটমে উঠলাম। যাই হোক, এত সুন্দর জায়গায় আসছি, আসলে মনটা ভালো লাগতেছে। এখন টমটম দিয়েই যাচ্ছি, রিক্স নিয়ে কী করবো আর। আপনারা বাইকও নিতে পারেন, বা এখানে চাঁদের গাড়ি পাওয়া যায়, চাঁদের গাড়ি দিয়েও অনেকে যায়, সিএনজি দিয়ে যায়। আবার কিছু প্রাইভেট কার ভাড়া পাওয়া যায়, ওটা দিয়েও যাওয়া যায়। তো যাই, কাঁকড়া বিচে যাই, ইনশাল্লাহ ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। তার এই যে হাই হিল পরে আসার কারণে এখন তাকে আমার এই ব্রিজে ধরে ধরে উঠাতে হচ্ছে, দেখতেছেন আপনারা। এখন তাকে তো মানাও করতে পারি না যে এটা পড়ো না। হ্যাঁ, মানা করলে আবার এই যে এখন ধাক্কা দিয়ে পানিতে ফালাই দিতে পারে। তো পরিবেশটা সুন্দর, আর বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা সুন্দর লাগতেছে। কিন্তু এমনি সমুদ্রতে নামতে পারবো না, কিন্তু এই ওয়েদারটা অনেক সুন্দর। আশা করি আপনারা এই টাইমে আসলে আপনাদেরও খুব ভালো লাগবে এই ওয়েদারটা। আর এখানে পানিটা জমাট বাঁধার কারণে আরও সুন্দর লাগতেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, সাথে ঠান্ডা বাতাস। ওফ, আসলেই বডির মধ্যে যখন এই ঠান্ডা বাতাসটা লাগতেছে খুব ভালো লাগতেছে। আসলে কক্সবাজার যত যেটাই বলেন না কেন, কক্সবাজারের উপরে আমার কাছে মনে হয় না আমাদের দেশে কোনো জায়গা আছে। কারণ আমি নিজে একজন সমুদ্র লাভার আর কি, সি লাভার। সো আমার পাহাড় অত ভাল লাগে না, বাট সমুদ্র অনেক ভাল লাগে। আচ্ছা, এই যে পিচ্চি বাচ্চা কাচ্চা এরা আইসা নানা ধরনের জিনিসপত্র আপনার কাছে সেল করার চেষ্টা করবে। দু একটা কিনতে পারেন তাদেরকে সাপোর্ট করার জন্য। আমি কিনছি দু একটা জিনিস তাদের কাছ থেকে, বাট এই পিচ্চির কাছ থেকে কিছু কিনি নেই। তারপরে আছে টমটমারারা, এদের এদের স্ক্যাম থেকে একটু সাবধানে থাকবেন। নানা ধরনের স্ক্যাম তারা করে, একটু বুঝে শুনে তাদের সাথে ডিল করবেন। তো চলুন সামনে যাওয়া যাক। সামনে এগিয়ে গিয়ে দেখি কি অবস্থা। দূর থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, তো সামনে গিয়ে দেখি কি অবস্থা। বৃষ্টির মধ্যে পড়ে গেছি আমরা এখন। তো আমরা আসছি কাঁকড়া বিচে, বিচটা দেখতে। এখন বিচ দেখতে আসে বৃষ্টিতেও ভিজা হচ্ছে, কিন্তু সমুদ্রে নামা হলো না আর কি। ওয়েদারটা সুন্দর, একটু বৃষ্টিতে ভিজতেছি, একটা আলাদা মজা। হ্যাঁ, অনেক মজা, অনেক আসছি আর বৃষ্টি অনুভব করতেছি আর সমুদ্রের ঢেউ অনুভব করতেছি। আলাদা একটা ফিলিংস। আপনারা আসলে এই ফিলিংসটা উপভোগ করবেন, হুম, বাট আপনাদের আসতে হবে এই সেপ্টেম্বরে, যে টাইমটার মধ্যে খুব হালকা পাতলা বৃষ্টি হয়, মাঝে হুম, মাঝে রোদ উঠে। হুম। এই টাইমটা আসলে আমরা আর দুটো এই জিনিসই টাইমটাতে অনুভব আসলে করতে পারবো। হোটেলেও ডিসকাউন্ট থাকে। আপনারা যেই হোটেলের রুম আপনার 5,000 টাকা দিয়ে থাকবেন, সেটা আপনি অর্ধেক দামে পেয়ে যাবেন। সো আই থিঙ্ক বাজেট ট্রাভেলারদের জন্য এটা খুব ভালো। আর বাস টাসও আপনার খুব খালি পাবেন, মানুষজন তো থাকবে না। যদি আপনি নিরিবিলি আর কি এসে এখানে আপনারা যদি ঘুরতে চান, তাহলে আপনারা সেটা করতে পারেন। আইদার ডিসেম্বর, জানুয়ারি, ওই টাইমটাতে আসলে আরও আই থিঙ্ক সুবিধা হবে আপনাদের জন্য। মানে তখন জমজমাট থাকে কক্সবাজারটা। এমনি না তো অনেক অনেক মানে খালি থাকে এই টাইমটাতে। এই টাইমটাতে আসলেই আই থিঙ্ক বাজেট ট্রাভেলারদের জন্য ভালো। আমাদের এই কক্সবাজারকে নিয়ে অনেক কিছুই করার আছে এখনো। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে অনেক নজর কাড়া। আলাদা একটা ভালো লাগে। যেমন নিজের দেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমরা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া,
বালি, মালয়েশিয়া এসব জায়গায় গিয়ে আমরা ঘুরি, কিন্তু বাট আমাদের আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এসব জায়গায় না আসলে আসলে বোঝা যাবে না। কেমন লাগতেছে বৃষ্টি থেকে যে তোমার ফিলিংস? আর পাশে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। তো দুইটা মিলে ফিলিংসটা হলো, এটা আসলে সবসময় পাওয়া যায় না। এই ওয়েদারটা খুব কম মানুষ উপভোগ করে, বিকজ সবার শীত টাইমটার মধ্যেই আসলে কক্সবাজারে ঘুরতে পছন্দ করে। মানে এই ওয়েদারটা উপভোগ করতে পারবে তখনই যখন এই টাইমটার মধ্যে কেউ আসবে। হুম, রাইট। আমার মনে হয় এই টাইমটার মধ্যে আসা উচিত, যে একসাথে দুটো জিনিস একটু করতে পারে। হুম, ঠিক বলছো। তো কাঁকড়া বিচে এসে লাল লাল কাঁকড়ার দেখা হইল না, বাট এই ভালোবাসার সাইন দেখে ফেললাম। যাই হোক, আজ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাল্লাহ নেক্সট টাইম, নেক্সট ডে কক্সবাজারের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ ফান অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড পুশ দ্য বেল বাটন।